ইসলামী এবং বাংলাদেশ লিমিটেড এশিয়া মহাদেশের মধ্যে একটা বৃহত্তম ব্যাংক। এই ব্যাংকটিকে 2017 সালের পর থেকে চট্টগ্রাম ব্যক্তিক এসালম গ্রুপ নামে বেনামে বিভিন্নভাবে কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে। শুধু তাই করেনি, এই ব্যাংকটিকে তারা চরদখলের মতন দখল করে 90% উপরে তাদেরই লোক অবৈধভাবে অবৈধ নিয়োগের মাধ্যমে দেখা যাবে সেখানে নামে মাত্র ইন্টারমিডিয়েটের পাস করে তারা অফিসার হয়ে বসে আছে। আমরা যারা রেগুলার এমপ্লয়ি আমাদেরকে বিভিন্নভাবে তারা দাবিয়ে রেখেছে। তারই পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপামর জনতা নেমে এসে বাংলাকে দ্বিতীয় স্বাধীনতায় রূপ দিল, আমরা মনে করেছিলাম তার একটা রূপরেখা ইসলামী ব্যাংকের সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে চলে আসবে। বাংলাদেশে দেশীয় মদের মধ্যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা সচল রেখেছে এই ইসলামী ব্যাংক, যে ইসলামী ব্যাংকটাকে প্রত্যেকটা আহমার জনতা ভালোবাসে, তার হৃদয়ে ধারণ করে। কিন্তু এই সালামের মাধ্যমে আমরা আজকে লজ্জিত, ইসলামী ব্যাংকে আমরা একজন এমপ্লয়ির পরিচয় দিত। কিছু কুলাঙ্গার এই ব্যাংকে ঢুকিয়ে দিয়েছে, অশিক্ষিত মূর্খ গন্ডার, সার্টিফিকেট নাই, তাদেরকে প্রমোশন দিয়ে উপরে তুলছে। এই আকিজউদ্দিন কিছুদিন আগেও বিভিন্ন পত্রিকায় প্রথম আলো সহ এসেছে, সে পা চাটা কুকু, এসালামের পাও চাটে, চিরুনি দিয়ে মাথা আশ্রয় দেয়, এখন সে কি ডিএমডি। এখন যাই হোক, আজকে যখন আমরা জানতে পারলাম যে আমাদের ইসলামী ব্যাংক প্রাণের ইসলামী ব্যাংকে আক্রান্ত হবে, তখন আমরা আর আমাদের যারা ভাইয়েরা সহকর্মীরা আছে, আমরা কিছু সংখ্যা আমরা নিরস্ত্র মানুষ এমপ্লয়িরা আমরা এখানে আসলাম। যখন আসলাম আমি সহ 3 ভাই আমরা এটা জানার জন্য আমরা মার্চ করলাম ওই সিটি সেন্টারে, জানলাম ওরা ওখানে একত্রিত হচ্ছে। ঠিক আমি সহ আরও 2 ভাই যখন আমরা এই যে নাইম ভাই আছে সহ আমরা ইয়াতে গেলাম বকচত্বর, দেখলাম ওরা মিছিল সহকারে কিছু টোকাই প্রকৃতির কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক ভাড়াটিয়া গুন্ডা সসজ্জিত হয়ে ওরা আসতেছে। তখন আমি বিচলিত হয়ে আশ্চর্যিত হয়ে আমি ফোন দিলাম আমার উর্দুখান সাহাদেরকে। ফোন দেওয়ার পর বললো তো ঠিক আছে তোমরা আসো। আমি যখন সাইড থেকে দৌড় দিয়ে আসলাম, এর মধ্যেই গোলাগুলি এখানে এসে তারা একটা গুলি করলো। গুলি করার পর আমি 2 ইয়ার মাঝখানে পড়লাম, এদিক ওদিকে। এখন আমি কোথার শিকার হব? আমি যখন আসলাম তখন ওরা এখানে গুলি করে ঠিক 8 থেকে 10 জন ভাইকে আমরা আহত করছে। 3 জন ভাই আমি শুনতে পারলাম খুব গুরুতর আহত অবস্থায় আছে, এবং আমার একটা ইট মারাত্মকভাবে এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি হাঁটতে পারি না, এখানে চলে আসলাম। ভাই চর দখলের মতন তারা ব্যাংকটিকে দখল করে রেখেছে। আমি চাই মিডিয়ার মাধ্যমে এদেশের আপামর মানুষ বৈষম্য বিরোধী ছাত্র থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আমাদের পাশে দাঁড়ান, এই ব্যাংকটাকে রক্ষা করুন। এই ব্যাংকের মাধ্যমে পৃথিবীর মধ্যে একটা মডেল ব্যাংক হোক। আমরা চাই এই ব্যাংকটাকে আগে দখল মুক্ত করতে, কারণ এটা কি চর দখলের মতন দখল হয়েছে বাংলাদেশে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে এর প্রভাব পড়ুক, আর ইসলামের ফাঁসি চাই। এতে আমার মনে হয় আমার জনতা আমার সাথে একমত। চাই তার ফাঁসি চাই, তার ফাঁসি হোক। সে যে অপরাধ করছে, সে যে গুলি করছে, গোলাগুলিগুলো হয়েছে, এগুলা কাদের ইন্ধনে হয়েছে? এখানে কোন রাজনৈতিক দলের ছত্রছায়া? কোন ধরনের আমি বলি ভাই, এখানে ছিল রাজনৈতিক, অবশ্যই ছিল, আমি না বলবো না, কারণ ছাত্রছায়া ছিল। ওই কুত্তা লীগ বলবো, হয়তো ভাষাটা আমার খারাপ শোনায়, ওদের কিছু লোক টোকাই প্রকৃতির লোক, ওরা এখনো ঘাপটি মেরে আছে ভাই। ওদের মাধ্যমে আনলে অস্ত্র কোথায় পেল ভাই? এই অস্ত্র তো ওদের সাথে, ওরা তো জঙ্গি, আওয়ামী লীগ তো গণে। এই টাকা এই সালাম কোথায় নিছে? শেখ হাসিনারা দিছে, পাচার করছে। ও কি একা নিছে? নামে বেনামে আপনারা খোঁজ করে দেখেন। কেন এত অন্যায় হবে? কেন এই দেশের ছেলেরা চাকরি পায় না? বিসিএস এর চাকরির পরে এই দেশে ছিল ইসলামী ব্যাংকটা চয়েস, ইসলামী ব্যাংকে চয়েস করতো। আমরা কোথায় আছি ভাই? কারণ এই ব্যাংকটা এতভাবে আমরা সম্মানের সাথে আমাদের লোকজন সম্মানের সাথে আছে। দালাল আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিছু ঊর্ধ্বতন যেমন ডিএমডি, এএমডি এরকম প্রকৃতির লোক আছে যারা দালালি করে প্রমোশন নিয়ে উপরে ওঠে, যাদের যোগ্যতা নাই। আর আমরা ভাইরা আমরা কি করি? অপরাধীর মতন টাকাই তুলি ফেল করে। আমরা কি কোথায় এখন কয়জনের পদত্যাগ চাচ্ছেন? আমরা এক এক করে এর ভিতরে আপ টু বাটন যারা দালালি করছে, কারণ নিচ থেকেও যারা এর মধ্যে অন্যায়ভাবে থাকবে, সেখান থেকে তো আমরা রক্ষা পাবো না। কারণ আগাছা যদি আপনি উত্তর করেন, আগাছা কিছু রেখে দেবেন, ওখান থেকে তো আবার গজাবে। আমরা চাই এই ব্যাংকে আবার সুশোভিত হোক, এবং বিশ্বের সমস্ত প্রবাসী ভাইরা রেমিটেন্সটা এই ব্যাংকের মাধ্যমে পাঠাক। কারণ আমাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান থেকে আমি গর্ব করে বলতে পারি, সেটা ইসলামী ব্যাংক। সবাই বলতে আবার আমরা এই ব্যাংকটিকে উপরের দিকে নিয়ে যাব, তাই না? এদেশের মানুষের সহযোগিতা নেই। আমরা এদেশের গ্রাহকদেরকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, আর তাদের মধ্যে কোনো ভদ্রতা ন্যূনতম জ্ঞানও নাই। একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সালাম বিনিময় করে কথা বলতে হয়, তারাও সেটা জানে না। তারা সার্টিফিকেট আছে ভাড়াটিয়া করে, তাদের শুনবেন আশ্চর্যের বিষয়। আমি শুনতে পারলাম কালকে এক ম্যানেজার আমাকে বললো একটা ব্রাঞ্চের, যে সার্টিফিকেট না, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়া বলছে এই সে চাকরি নিচ্ছে গণভবনের সুপারিশ নিয়ে। কেন?
আগে শুনছি অমুক ভবন তমুক ভবন, গণভবনে কি এটা পারে? সেটা কি চর দখলের মতো? আমরা এখন চাই চর দখলের মতন এটা উৎপাদন করে আমরা সুন্দর করে এখানে আবার রোপণ করব ভালো ভালো গাছ, ভালো ভালো ফুলে ফলে সুশোভিত হবে, আর এটার ফল এদেশের পরবর্তী প্রজন্ম প্রত্যেকটা মানুষ ভোগ করুক এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে বলি, আমি আপনাদের মাধ্যমে জোর রিকোয়েস্ট করব আমাদের সাথে যত ভাইরা আছেন ন্যায়ের পক্ষে, আমি বলবো না অন্যায়ের পক্ষে, আমাদের পাশে দাঁড়ান। সেটা যদি মারাও যায়, এক বিন্দু রক্ত থাকতে আমরা ঘরে ফিরবো না। আমি বলবো এই মুহূর্তে যারা আমার এই লাইভ এই মিডিয়া দেখতেছেন, আপনারা ভাই প্লিজ আমাদের সাথে আসুন, আমাদের সাথে, তাহলে বুঝবো আপনারা এই স্বাধীনতা চান। শুধু এই স্বাধীনতা হয় না, এটাকে রক্ষা করতে হবে। বিভিন্ন কুৎসৃষ্টি মক্কল এখনো উৎপেতে আছে। অস্ত্র কোথায় পাইছে? এই অস্ত্র উদ্ধার করে দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, প্রত্যেকটা অন্যায়ের বিচার চাই। এই ব্যাংকটি আবার তার সেই সমহিমায় আবার চলে যাও। এত বছরে এই ব্যাংকটা কোথায় যেত আমি বলতে পারি না ভাই, অনেক উপরে চলে যাবে। বর্তমান বোর্ডকে বাতিল করে। আমার নাম মিরাজুল ইসলাম খান, সাবেক স্টাফ, সাবেক স্টাফের।